ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি হইতে হয় আপনার অন্তরে নবীর প্রেম থাকা লাগবে। কথা ঠিক কিনা? আমার বন্ধু বলেছিলেন ফাঁকে পাঞ্জাতনের কথা। বাবা ইমানদার যদি হতে হয় পাক পাঞ্জাতনকে ভালোবাসা ফরজ। পাক পাঞ্জাতনের ভালোবাসা কি ওয়াজিব না? পাক পাঞ্জাতনকে ভালোবাসা ফরজ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা সূরা 23 নম্বর আয়াতে পাক পাঞ্জাতনকে ভালোবাসার কথা বলেছেন। আমার আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার বন্ধু, আপনি ঘোষণা করে দেন আমি আল্লাহ পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের কাছে আমি রাসূল ইসলামের দাওয়াত দিয়েছি, তোমাদের কাছে আমি রাসূল কালেমার দাওয়াত দিয়েছি, তোমাদেরকে আমি রাসূল নামাজ শিখিয়েছি, তোমাদেরকে আমি রাসূল কোরআন শিখিয়েছি। তার বিনিময়ে আমি রাসূল তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমার আল্লাহ কয় হাবিব ইল্লা, তবে আপনি বলেন একটা জিনিস চাই। একটু জবান খুললা কই দেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে, সুবহানাল্লাহ বলে কি আছে? সওয়াব আছে। একটু জবানটা ছাইরা করবেন। আরবি হরফ একটা পড়লে 10টা সওয়াব। কয়টা সওয়াব? সুবহানাল্লাহ পড়তেছেন, এখানে অক্ষর আছে কি নাই? চিন্তা করেন কতটা সওয়াব হয়। আপনারা মনে করেন মনে হুজুররা বারবার কি জানি কয়, বাবা যত কইবেন তত সওয়াব হবে। কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ কই ইল্লা, তবে হ্যাঁ। হাবিব আপনি বলেন ইল্লা, তবে হ্যাঁ, উম্মতি তোমাদের কাছে আমি রাসূল একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ কোন মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে আমি রাসূল আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। নূরে বান্দা তোর দয়াল, নূরে বান্দা তোর, ও দয়ালে নূরে। এমনি কইলে তারা বান্দা তোর সাথে আরো মহব্বত দিয়ে করতে হবে। কথা বল ঠিক কি না? তাহলে মহব্বতের জবান ছেড়ে দাও। নূরে বান্দা তোর দয়াল, নূরে বান্দা, ও দয়ালে নূরে তোরে, নূরে বান্দা তোর দয়াল, নূরে বান্দা, ও দয়ালে। হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন। কত কথা ঠিক কিনা? আরে হযরত আলী মা ফাতেমা ইমাম দুইজন। আমার নূরে রনো বীরে লয়া, নূরে রনো বীরে লয়া হইছে বান্দা তোর। আইরে দয়াল বীরে লয়া হইছে বান্দা তোর, ও দয়াল নূরে। জবান জবান, আহা নূরে বান্দা তোর দয়াল, নূরে বান্দা, ও দয়াল। আল্লাহ বান্দা তোকে মানব দেহে রাই কাছে গোফর। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা তোকে মানব দেহে রাই কাছে গোফর। আল্লাহ বান্দা তোকে রাই কাছে গোফর। পানসাতন পানসাতনে বলে, পানসাতন পানসাতনে বলে হইব নি মহরণ। আইরে পানসাতন পানসাতনে বলে হইব নি মহরণ, ও দয়ালে নূরে। সমান সমান, আহা নূরে বান্দা তোর দয়ালে, নূরে বান্দা তোর, ও দয়াল, ও দয়ালে নূরে। আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন। আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন। চাঁদকে তরফে রাই কাছে গোফল। আইরে চাঁদকে তরফে রাই কাছে গোফল, ও দয়ালে নূরে। জবান করে, জবান কইলা, জবান কইলা, ও দয়ালে নূরে। আহা নূরে বান্দা তোর দয়াল, নূরে বান্দা তোর, ও দয়াল। আরে বান্দা তোর
তোকে চিনতে যদি চাও রে পাষাণ মন, আইরে হে পাঞ্জা তোকে চিনতে যদি চাও রে পাষাণ মন, আগে যাইয়া সারি করবি মুর্শিদের শহরন। কথা বলতে কি না আল্লাহ দরবার ছাড়া পাঞ্জাতন পাওয়া যাবে না, পাঞ্জাতনের দামান ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলতে কি না? এই জন্য একজন শায়ের বলছিলেন, খুদা কি আজমতে क्या है मुहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मुहम्मद का खुदा जाने। বলুন সুবহানাল্লাহ। একজন শায়ের বাবা কত সুন্দর করে বলছেন, বাবা খুদা কি আজমত কিয়া है মুহাম্মদ মুস্তাফা জানে। আমার আল্লাহর আজমত কি, আমার আল্লাহর জালালিয়ত কি একমাত্র আপনার আমার নবী সারা বাবা কেউ জানে না। মাকামে মুস্তাফা কিয়া है মুহাম্মদ কা খুদা জানে। আমার আপনার নবীর মাকাম কোন জায়গায়, আমার আপনার নবীর মর্যাদা কোন জায়গায়, এইটা চিনতে যদি চাও বাবা তুমি এইভাবে তুমি চিনতে পারবে না। শায়ের বলেন, মাকামে মুস্তাফা কিয়া है মুহাম্মদ কা খুদা জানে। আমার নবীর আসমত মাকাম একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? বাবা নবী এত সহজ না বাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন, এমন একজন নবী, আমার নবী এমন নবী বাবা, এমন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় হাবিব গো, আপনার শান আমি আল্লাহ কোরআনের জায়গা জায়গায় দিয়েছি। কথা বলে ঠিক না? যুবক ভাই একটু সামনে আসো। এইখানে মুরব্বীরা কথা বলে, তোমরা পিছনে বসে আছো, একটু সামনে সামনে। নাকি তোমরা হাবিরা দিয়েছে কি দিছি কিছু বলে বইয়া থাকিস বিরানি ফুটলা লয়ে কিছু কথা কইছ না কি কও? এ যুবক ভাইরা সামনে আসো, সামনে আসো, জবান দিতে হবে, সামনে আসো। নবীর দরুদ পড়তে পড়তে সামনে আসো। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, আশা বলিব কিন্তু তোমায়, জুড়ে 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 বলেন সব বলিব কিন্তু তোমায় না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলিব না, বলতে পারি না। বলেন ভুলিনি, ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না। বল সব বলিব কিন্তু তোমায়, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, হকে শেফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ না? জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, হকে শেফার অধিকারী তোমায় করেছেন। কেন? তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব বলতে পারি না। আমার ভাইয়ের, আমার বাবারাম, আমার কাছে বাবা সময়ের এলান চলে আসছে, এই জন্য সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করি বাবা। আমায় বলতে চেয়েছিলাম আমার আল্লাহ কয় হাবিব আপনার শান আপনার মান আমি আল্লাহ সবার উপরে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে সূরা ইনশিরার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শান আমি আল্লাহ বুলন্দ করেছি, সমুচ্চ করেছি, সবার ঊর্ধ্বে তুলে দিয়েছি বাবা।
এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর শ্রেষ্ঠতম রাসূল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর আব্বাসীয়দের মধ্যে যদি কোনো মায়ের সন্তান থাকে আমার সাথে এই মুহূর্তে লইবা আমার কাছে তাফসীর আব্বাস আমার কাছে আছে বাবা আমি দেখায়া দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন আপন হাবিবের কাছে ও জিবরিল যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে যাইয়া বলে দাও আমার নবীর কাছে যাইয়া ঘোষণা করে দাও আমি আল্লাহ আমার হাবিবের শান বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ কতটুকু বাড়াইছে আমার নবীর শান এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন এবং উনার কিতাব থেকে হযরতে ইমামে আলা হযরত ফাজিলে বেরলভী মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত তিনি তার কিতাবের মধ্যে খানজুলি মুনখাসিরুল ইরফানের মধ্যে আয়াতের তাফসীরের মধ্যে বাবা তিনি সুন্দর করে তুলে দিয়েছেন জিবরিল আমিন নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শান তো আল্লাহ বুলন্দ করেছেন কতটুকু ইয়া রাসূলুল্লাহ আপনার শান বুলন্দ করেছেন কোন মানুষ যদি মুসলমান হতে হয় সর্বপ্রথম তার জন্য কালেমা দরকার কথা ঠিক কি না আল্লাহ আপনার নাম আল্লাহর সাথে কালেমাতে রেখেছেন সুবহানাল্লাহ কইদেন না কিছু বাদাইম্মা বিধবা মোল্লা নবীর নাম কালেমা থেকে আলাদা করতে চায় কথা বলেন ঠিক কি না নবীর নাম কালেমা থেকে আলাদা করতে চাই এইগুলো কি মুসলমান নি বাবা তার নাম তারেক জানোয়ার কথা কোন ঠিক কি না এটার নাম হচ্ছে তারেক মনোয়ার তারেক মনোয়ার বলা যাবে না আমি বলি না জানোয়ার কারণ নবীর সাথে দুশমনি করেছিল আবু জাহেল যার নাম ছিল আবুল হাকিম জ্ঞানীর বাবা আমার নবীর সাথে দুশমনি করার কারণে আল্লাহ কই হাবিব আপনার সাথে দুশমনি করার কারণে আমি আল্লাহ তার নাম আবুল হাকিম রাখতে পারি না আমি আল্লাহ তার নাম দিলাম মুরুক্কের বাবা কন্যা ঠিক কিনা সেইটা নবীর নাম কালেমা থেকে আলাদা করতেছে এটা জানোয়ার ছাড়া কিছু জানোয়ার বললেও জানোয়ারদের সম্মান কমে যাবে এর চাইতে আরো নিকৃষ্ট কিছু থাকলে সেইটা কথা কোন ঠিক না বেঠি আমার নবীর নাম জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ কালেমার মধ্যে আপনার নাম আল্লাহ একত্রিত করে দিয়েছেন তারপর কোথায় বান্দা যখন কালেমার পরে নামাজ যখন পড়তে হয় নামাজের জন্য আযান আসেনি কথা কোন আছে কি নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে শব্দটা কি আশহাদু আন্না মুহাম্মাদার নবীর নামটা যদি বাদ দিয়ে আযান দেয় বিধবা মোল্লাদের আযান হইব না কথা কোন আযান হইব আযান হবে না বাবা নবী ছাড়া আযান নাই নবী ছাড়া তোমার আযানটাও হবে না এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম আমার আল্লাহ ইকামতে দিয়েছেন যদি কোনো হুজুর কয় আযানের মধ্যে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম ইকামতে দরকার নাই এই ইকামতের নামাজ হইব না কথা বলেন হইব না এই ইকামতে বাবা নামাজ পড়া যাবে না শুধুমাত্র কি ইকামতের মধ্যে জুমার দিন যখন আসে ও বিধবা মোল্লা তুমি যখন খুতবা যখন পড়ো সানি খুতবা দ্বিতীয় খুতবা যখন পড়ো সেখানের মধ্যে নবীর নাম আছে কি নাই আরে কথা বল আছে কি নাই শুধুমাত্র নবীর নাম নয় ফাঁকে পাঞ্জাতনের নামও আছে কি না আছে কি না আছে কি নাই সানি খুতবায় ফাঁকে পাঞ্জাতনের স্মরণ করতে হয় নতুবা তোমার খুতবা আদায় হয় না নবীর সাহাবীদের নাম স্মরণ করতে হয় নতুবা তোমার খুতবা হয় না ইমাম হযরত ফাজিলে বেরলভী মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত তিনি তার কিতাবের মধ্যে বাবা তুলে ধরেছেন আযানের নবীর নাম ইকামতের নবীর নাম কালেমায়ে নবীর নাম খুতবায়ে নবীর নাম বিবাহের খুতবায়ে নবীর নাম বিবাহ পড়াইতে যাও মোল্লা নবীর নাম তুমি বিবাহ করতে যাও নবীর নাম কথা ঠিক কি না নবী সারা নাই সাহারা আছে কি নবী সারা আছে নবী সারা নাই সাহারা জাগো দুনিয়া ওয়ালা নবী আমার গলার মালা নবী কামলে ওয়ালা নবী কামলে ওয়ালা কথা ঠিক কি না নবী ছাড়া তোমার তরানে ওয়ালা নাই আমি বলতে চেয়েছিলাম বাবা নবীর শান বলতে গেলে অনেক বলা যাবে কারণ আল্লাহর কোরআন আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আপনি
যদি সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা শব্দ যদি আপনি খুঁজেন, প্রত্যেকটা শব্দের মধ্যে নবী আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই জন্য বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন বাবা নিয়ামাতুল কুবরা। এই কিতাবের মধ্যে নবীর মুজিজা লিখেছেন, সুবহানাল্লাহ কন্না, খাসাইসুল কুবরা। এই কিতাবগুলো আপনারা বাংলা হয়েছে বর্তমানে পড়বেন, আমার নবীর মুজিজাগুলো খুঁজতে পেয়ে যাবেন। আমার নবীর অসংখ্য মুজিজা কিতাবগুলোর মধ্যে আছে বাবা। সেই দিকে যাচ্ছি, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর একজন ওলির কথা শুনে নেন বাবা, যার নাম খাজা মাইনুদ্দিন চিশতি। নাম শুনছেন কিনা? খাজা মাইনুদ্দিন চিশতির নাম জানেন কিনা আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতি কেমন জিনিস বাবা, কেমন একজন আল্লাহর ওলি। তাকে আমার আল্লাহ রাসূল হুকুম দিয়ে ভারতবর্ষের মধ্যে পাঠিয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস বাবা, সংক্ষেপে বলবো যতটুকু সময় পাওয়া যায়। হযরতে খাজা গরিবের আওলাদ রহমাতুল্লাহি আলাইহি বাবা আল্লাহর এমন একজন ওলি ছিলেন। তিনি কি করলেন বাবা, ভারতবর্ষের মধ্যে যখন খাজা গরিবে নওয়াজ যখন আসলেন, আসার পরে খাজা গরিবে নওয়াজের সাথে দুশমনি শুরু করে দেবে পৃথ্বীরাজ। কথা ঠিক কিনা? পৃথ্বীরাজ দুশমনি করেছে। পৃথ্বীরাজের কাছে খবর আসলো, পৃথ্বীরাজ শোনো, ভারতবর্ষের মধ্যে একজন ফকির আসছে, একজন দরবেশ আসছে। ওই ফকির দরবেশকে যদি তুমি ভারতবর্ষে যদি রাখো তাহলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এই ফকিরের কাছে যেই মানুষটা একবার যায়, যাওয়ার পরেই ওই মানুষটা তার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরে আউলিয়া দরবার শুধু প্রেমেরই কারবার। কথা ঠিক না? আরে আউলিয়া দরবার শুধু প্রেমেরই কারবার। আরে মাইয়া মানুষ পুরুষ বানাই বগো তাদের মাজার। মাইয়া মানুষ পুরুষ বানাই বগো তাদের মাজার। আউলিয়া দরবার শুধু প্রেমেরই কারবার। বলেন আউলিয়া দরবার শুধু। আরে গাউসে পাকের এমনি সহদা, আরে সুরকে ধরে কুতুব বানায়। কথা ঠিক না? সুরামারা ঢুকছিল সেহরির সময় বাবা, তাহাজ্জুদের সময় গাউসে পাক খাটের দল দিকে ডাক দেন না, ওলি বানাই কুতুব বানাইছে। কথা ঠিক না? এইটা বাবা গাউসে পাকের কেরামত স্বীকার করলে মোল্লা টুপি লাগাইলো কাজ হবে। আরে গাউসে পাকের এমনি সহনা, আরে সুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ চিন্তা করে হাতের ইশারায়। মুর্দা মানুষ চিন্তা করে হাতের ইশারায়। আউলিয়া দরবার শুধু বাহার। বলেন আউলিয়া দরবার শুধু। আরে মাইয়া মানুষ পুরুষ বানাই বগো তাদের মাজার। মাইয়া মানুষ পুরুষ বানাই বগো তাদের মাজার। আউলিয়া দরবার শুধু বারে। বলেন আউলিয়া দরবার শুধু। আমার ভাইয়ের, আমার বাবারাম, আমি বলতে চেয়েছিলাম বাবা, হযরত খাজা গরিবে নওয়াজের যখন ভারতবর্ষে যখন গেলেন, পৃথ্বীরাজের কাছে খবর গেল যদি এই ফকির দরবেশকে যদি তুমি রাখো তাহলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। পৃথ্বীরাজ বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন খাজা গরিবে নওয়াজকে এই ভারতবর্ষ থেকে দূরাইয়া দেওয়ার জন্য, আজমির শরীফ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু তার কোনো পরিকল্পনায় কাজ হয় না। অনেকগুলো ঘটনা বাবা বলতে গেলে সময়ের দরকার। আমাকে টাইম দিয়েছে 10:50-46 বাজে। হুজুর আইলে আমি ছাইরা দেব, যে সময় হুজুর আইব ইসিমে ছাইরা দেব। অল্প সময়ে কথা গোছানো যায় না। কষ্ট হইছে না? আপনারা কি কষ্ট হইতাছে? তো পৃথ্বীরাজ বিভিন্ন পরিকল্পনা করছে, পুলিশ বাহিনী দিয়া, বিভিন্ন বাহিনী দিয়া, জাদুঘর দিয়া। শেষ পর্যন্ত একটু কথা শুনেন, শেষ পর্যন্ত একজন জাদুগির আনছে, যার নাম হচ্ছে জয়ফাল যোগী। যার নাম কি? জয়ফাল যোগী। এই জয়ফাল যোগীরে শেষ পর্যন্ত এমন একজন জাদুঘর যার প্রায় 2000-এর উপরে শিষ্য ছিল। কয় হাজারের উপরে? 2000-এর উপর শিষ্য, সবগুলো জাদুঘর। সবগুলো কি জাদুঘর? এর মধ্য থেকে 70 জন ছিল পাক্কা জাদুঘর। তারা সাপ দিয়া বিভিন্ন ভাবে খাজা গরিবে নওয়াজকে
জাদুর নিশানা যখন দেয়, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদেরকে কয়, আমি একটা নিশানা দিলাম, এইরকম ভাবে একটা দাগ দিছে। কি দিছে? দাগ দিছে। দাগ দিয়া কয়, তোমরা সবাই এই দাগটার ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বল না। দাগের ভিতরে বাবা চলে আসে সমস্ত মানুষ। খাজা গরিবে নওয়াজের ভক্ত যারা ছিল বাবা, তার আগে আরেকজন আসছিল যার নাম হচ্ছে রামদেও। ওই রামদেওকে বললেন খাজা গরিবে নওয়াজ, ও রামদেও যাও, আমার কাছে একটা লোটা আছে, লোটাটা নিয়ে যাও আয়নার সাগরের মধ্যে। সুবহানাল্লাহ বলনা। আয়নার সাগরের মধ্যে যাও, যাইয়া আয়নার সাগরের পানিগুলোকে উঠাইয়া নিয়ে আস। সুবহানাল্লাহ বলেন না। কেমন খাজা গরিবে নওয়াজ বাবা। রামদেও অনেক জাদুঘর ছিল, অনেক বড় জাদুঘর, শেষ পর্যন্ত মুসলমান হয়েছে। রামদেও ওই লুটাইয়া এক লোটা পানি যখন বাবা আয়না সাগর থেকে উঠাইলেন, লোটা পরিপূর্ণ ভরে নাই, সমস্ত আয়না সাগরের পানির লোটায় ঢুকে গেছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। ওদের কেরামত বাবা বুঝো না ও বাদাইন্দা হুজুররা। হযরতে খাজা গরিবে নওয়াজ ওই লুটার ভিতরে বাবা পানি শুধুমাত্র আয়না সাগরের পানি ঢোকায় নাই, কিতাবের মধ্যে আর বাহাদুর সিয়ার কিতাবের মধ্যে প্রমাণ করে এই লুটার ভিতরে পানি যখন ঢুকাইলো, শুধুমাত্র আয়না সাগরের পানি ঢুকে নাই, পুরা আজমির শরীফের মধ্যে যত নালা পুকুর ছিল, সমস্ত নালা পুকুরের পানি, টিউবওয়েলের পানি, এমনকি মায়ের স্তরের ধূপ পর্যন্ত শুকায় গেছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি কইরা ফিতরাজ চক্রান্ত করে ওই জয়ফাল যোগী চক্রান্ত করে যায়া বলতেছেন, ও খাজা গরিবে নওয়াজ, আপনি না ফকির আল্লাহর দরবেশ, আপনি না মুসলমান, আপনি তাড়াতাড়ি আয়নার সাগরের পানি ফিরাইয়া দেন, আপনার ভিতরে তো আল্লাহর মহব্বত আছে, আয়নার সাগরের পানি ফিরাইয়া দেন। মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তানগুলো চটপট চটপট করতেছে, পশু পাখিগুলো চটপট করতেছে, পানি পায় না। আল্লাহর ওলিদের অন্তর তো বাবার নরম। আয়নার সাগরের মধ্যে যখন আবার লুটার পানিটা যখন ডাইলা দিল, তামাম আজমির শরীফের মধ্যে ভারতবর্ষে আবার পানি কানায় কানায় ভরপুর। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবারা, ওই জয়ফাল যুগী কয়, ও আল্লাহর দরবেশ ফকির খাজা গরিবে নওয়াজ, তোমাকে ছাড়বো না। এই কথাটা বলে আমি শেষ করে দেব বাবা। ওই জয়ফাল যুগী শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল, পাহাড়ের উপরে উঠছে, ওটার পরে তার 1500 মতান্তরে 2000 তার শিষ্য, সব শিষ্যকে বলতেছেন, ও শিষ্যরা, তোমরা এখান থেকে বড় বড় সাপ পাঠাও খাজা গরিবে নওয়াজের কাছে। নাউজুবিল্লাহ। বড় বড় সর্প পাঠাও, যেন খাজা গরিবে নওয়াজকে গ্রাস করে ফেলে। খাজা গরিবে নওয়াজের ভক্তরা বলতেছেন, হুজুর এখন আমরা কি করব? খাজা গরিবে নওয়াজ কয়, একটু ধৈর্য ধরো। হযরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর পবিত্র কালাম আয়াতুল কুরসি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে যখন বাবা মাটির মধ্যে ফুঁক দিয়া মাটি যখন ছিটাইয়া দিল, দেখা যায় প্রত্যেকটা সাপ এখান থেকে চুরমার হয়ে যায়। শুধুমাত্র চুরমার হয় নাই, সাপগুলো যেখানে গিয়ে উড়ে গিয়ে যেখানে গিয়ে পড়ে, সেখান মধ্যে একটা গাছ গজায়া যায়। আর কাস্তে কন্যা সুবহানাল্লাহ। কোন হুজুর যদি অবিশ্বাস করো, আমার সাথে আসো, এই মুহূর্তে আসো, আগামী কালকে আসো। আমি ধর্মগড় সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করি। প্রয়োজনে যে কোনো সময়ে তুমি সেখানে যাও, আমি কিতাব থেকে যদি দেখাইতে না পারি ঘটনা, আমার জিহ্বাটা কেটে ফেলবো বাবা। খাজা গরিবে নওয়াজ যখন এইভাবে মাটি ছুঁড়ে দিলেন, প্রত্যেকটা সাপ যেখানে গিয়ে পড়ে এক একটা ঘাস গজায়া যায়। শুধু তাই না, জয়ফাল যোগী কয়, এইভাবে আর তোমার কাজ করা যাবে না, এখন আমার বড় জাদুটা তোমার উপর আমি প্রভাবটা আমি ছাড়বো। বলে কিসের প্রভাব? জয়ফাল যোগী ডাক দিয়ে কয়, খাজা গরিবে নওয়াজ, যদি সম্ভব হয় এখন তুমি আমার সাথে ক্ষমতা দেখাও। শেষ পর্যন্ত জয়ফাল যোগী হঠাৎ করে উপরে উঠে গেলেন। হয়েছে উপরে হাওয়ার মধ্যে উপরে উঠে গেছে। ওটার পরে মানুষগুলো তাকায় আছে বাবা, দেখতেছে জয়ফাল যোগী অদৃশ্য। জয়ফাল যোগীরা দেখা যায়
খাজা গরিবে নওয়াজের ভক্তরা কয় হুজুর এখন কি করব আমরা, তারা তো খুঁজে পাওয়া যায় না। খাজা গরিবে নওয়াজ কয় তারে শাস্তা করার জন্য আমার দরকার নাই, তোমাদেরও দরকার নাই, আমার পায়ের খরমই যথেষ্ট। আর একটু আস্তে কর না, আরে জুড়ে বল সুবহানাল্লাহ। খরম বুঝেন? খরম জুতা, আগের দিনে ছিল খাটের জুতা, এটার কয় খরম। তারে শাস্তা করার জন্য আমার পায়ের খরমই যথেষ্ট। বলে কিভাবে? আমার পায়ের খরমটা দেখো কি করে। হযরত খাজা গরিবে নওয়াজ আর পীর চিশতি চান্দেরি রহমাতুল্লাহি আলাইহি পায়ের খরমটা হাতে নিছে, নিয়া কয় ও জুতা, তারে শাস্তা করে ভালো করে ফিডাইয়া নিচে নামা। সুবহানাল্লাহ কন্না। ও তারে ফিডাইয়া তাড়াতাড়ি নিচে নামায়, জুতা উপরে ছাইরা দিছে। কিছুক্ষণ পরে দেখা যায় উপর থেকে টপ 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 করে রক্ত পড়ে, সাথে জুতাও দেখা যায়, জয়ফল যুগীরও দেখা যায়। সুবহানাল্লাহ কন্না। জয়ফল যুগীর জুতা দিয়ে ফিডাইয়া, জুতায় ফিডাইতে ফিডাইতে তারে জমিনে নামাইছে। জয়ফল যুগী নাম না হয় ও আল্লাহর দরবারে খাজা গরিবে নওয়াজ, আমার আর দেরি হইলেন না, দেরি হইলেন না, যার ফাউল জুতা অদৃশ্য থেকে আমারে খুঁজা বাহির করে ফিরাইয়া রক্তাক্ত করতে পারে, আমি বিশ্বাস করে নিলাম তার জানি কত ক্ষমতা। জয়ফল যুগীও বাবা মুসলমান হয়ে সাথে 1500 মতান্তরে 2000 সবদি মুসলমান। সুবহানাল্লাহ। কয় হাজার মুসলমান করছিল খাজা গরিবে নওয়াজ? 90 লাখ। কয় লাখ? 90 লক্ষ বেদিন রে, 90 লক্ষ কাফির রে মুসলমান করছিল খাজা গরিবে নওয়াজ। অনেক লম্বা ইতিহাস বাবা, আর বলবো না, আলেমও চলে আসছে। আমার সময় ছিল 50, আমি 4 মিনিট বেশি নিয়ে নিছি, আর 1 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি বাবা। এই জন্য অলিদের সাথে দুশমনি করা যাবে না। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে যে আমি আল্লাহ ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছি, কারণ ওলিদেরকে আমি আল্লাহ বন্ধু বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, এখানে আল্লাহ ওলি বলে নাই, আল্লাহকে আউলিয়া। ওলি শব্দের বহু বচন, এটা গ্রামার যারা আলেম যারা তারা বুঝবে বাবা। আল্লাহ কয় আমি আল্লাহ, আমি আল্লাহর প্রত্যেকটা ইমানদার প্রেমিক বান্দাদেরকে আমি আল্লাহ ওলি বলেছি, আমি আল্লাহ বন্ধু বলেছি। আর হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কয় আমার বন্ধুরা আমার কাছে যেটা চায় আমি আল্লাহ সেইটাই দিয়া দেই। কোন সুবহানাল্লাহ। এইখানে মাজার ভাঙ্গো, ওই জায়গার মধ্যে বাজার ভাঙ্গো। যদি বাপের হারামজাদা যদি না হও, বেড়া হইলে শাহজালালে দরগা ভাঙ্গো। কথা বলো, কথা বলো, ঠিক না? এইখানে লাগবে তখন লাগবে, কথা বলে ঠিক না বেটি? বড় রাজমি শরীফের দরগা ভাঙ্গো, এইটা এই জায়গা ভাঙ্গা লাভ নাই। বেড়া হইলে ওই আসল জায়গায় গিয়ে হাত দাও। যাই হোক, সময় শেষ, অতিরিক্ত হয়ে গেছে। হুজুররা কষ্ট দিয়ে হুজুর কেন বসে আছে মনে হয়? সময় শেষ। এই সময়ের ভিতরে যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পাইয়া থাকেন, তারা ছাড়া যদি কেউ কষ্ট পাইয়া থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর তারা কই এখনো সোজা হয়ে যান, কথা বলে ঠিক কিনা? আপনারা এখনো সোজা হয়ে যান, এখনো ঠিক হয়ে যান। ওলিদের দামান ধরো, নবী পাইবাই, নবী পাইলে আল্লাহ পাইবে। কথা বলেন। অনেক আলোচনা ছিল বাবা, অনেক আলোচনা ছিল। নবীর মুজিজার কথা বলে তো সারা রাত কইলে শেষ হতো না। নবীর প্রস্রাব মুবারক পান করলে জান্নাতি হয়। সুবহানাল্লাহ। হুজুর ভাই কথা এসে একটু 2 মিনিট কষ্ট নিবেন আপনারা, আপনার কষ্ট আছে কথা কইলে কই বাড়ি মনে চায়। নবীর প্রস্রাব পান করছিল উম্মে আইমান, নবীর ঘরের দাসী। নবীর ঘরে কি ছিল? দাসী ছিল। নবী নামাজ পড়াই কই উম্মে আইমান, বলি ইয়া রাসূলুল্লাহ আমার একটা পাত্রের মধ্যে দেখো কিছু পানি আছে, তেলে দাও। আমার নবীর উম্মে আইমান কই ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস আমার কাছে নোট করা আছে হাদিসটা, যদি লাগে এখন আসামে দেখাই দেব। তিরমিজির হাদিস 86 তার কিতাব। উম্মে আইমান কই ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। বলে কি হুজুর আমার বড় তৃষ্ণা লেগেছিল, আমি পানি খুঁজলাম পাই নাই, আপনার পিয়ালায় কিছু পানি পাইলাম। নবী গো, জীবনে কত পানি পান করলাম, কিন্তু আজকে যে পাত্র থেকে আমি পানি পান করেছি এত স্বাদের পানি আর জীবনও পাই নাই, আমি সব পানি পান করে নিয়েছি। আমার নবী কই উম্মে আইমান কি করছে? বলে কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই উম্মে আইমান এটা পানি না। বলে কি? আমি নবীর প্রস্রাব মুবারক। আরে সুবহানাল্লাহ, আস্তে বল। প্রস্রাব মুবারক পান করছে। আমার নবী কয় নাই আজকে হারাম পান করেছে।
আমার নবী কই উম্মে ইমান তুমি তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করো নাই, তোমার জন্য আমি রাসূল ঘোষণা করে দিলাম দুনিয়ায় যতদিন থাকবা ততদিন তোমার পেটে অসুখ হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী তখন কইতে পারতো যে প্রস্রাব পান করছো, প্রস্রাব পান করেন তো হারাম। কথা কোন ঠিক না বেটি? বাদের নাম লাগে রে কই প্রস্রাব না, তোর মুখে একটু তুতু আনলেন আদর ডলা দিয়ে একটু খাইছ আমার বেড়া, এটার গন্ধে তাহন যেত না। কথা কোন ঠিক না বেটি? আমার নবী রক্ত মুবারক উহুদের যুদ্ধে মালিক বিন সিনান, আবু সাইদ বদরি রাদিয়াল্লাহু তাআলার পিতা মালিক বিন সিনান, আমার নবী রক্ত মুবারক পড়তেছে, মালিক বিন সিনান হাত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক পড়ছে, জমিনে পড়তে দিব না। নবীর চুট মুবারকের মধ্যে লাগাইয়া চুষে চুষে পান করে আমার নবী যুদ্ধের ময়দানে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা যদি কোনো জান্নাতি দেখতে চাও আমার মালিক বিন সিনানকে দেখো, আমার রক্ত সে পান করে নাই, আমি নবী ঘোষণা করলাম আজকে আমার মালিক বিন সিনান জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। নবী রক্ত মুবারক পান করলে জান্নাতি হয়, মোল্লা তোমার রক্ত পান করা হারাম। ঠিক কথা বলে? এই মোল্লাটি কয়, এই মোল্লাটি কয় নামাজের মধ্যে নামাজে করে দোয়া হইল না। এই মোল্লাটি আবার হাহাবাহে কয় আমার নবী কি সুন্নত রেখায় টাড়ায়। বলে কি রকম? একামত যখন দেয় হাইয়া আলাস, ইমাম সাহেব বলছিলেন কথাটা বলার জন্য আপনাদের এই এলাকা সন্তান, হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, কষ্ট হইতেছে মনে হয়, শেষ হাইয়া আলাস সালাহ যখন বলি আমরা কই হাইয়া আলাস সালাহ বললে নামাজের জন্য কাতা সুদা করো, আর হেডি কই আগে সুদা করে না, কই আগে সুদা করো সুন্নাত, বলেন জুয়াও তুমি আমাদের কাছে আছে। আমি বলি জুলুবা হয়ে বেড়া হোক, আমিও সেই দিনে গেলে বলে গেছিলাম শেখাইয়া নামাজ পড়ে ভাগায়া ভাগায়া, আর বিডিং তার মতো বুকের উঠবে। আজকে বলে দেওয়া যায় এইটার দলে যদি কোনো মন নাই, বিষ্ণুপুরের জমিনে নাই, মাধবপুরের জমিনে যদি নিতে চাও আমি তুফান আহমদ নেতা প্রশাসনের মাধ্যমে সিগনেচার করে তোমার সাথে কথা বলবো। কথা বলে ঠিক কিনা? দুই দিন মাদ্রাসায় তোরা যাও না, দাঁড়িয়ে রাখছো, টুপিটা লাগাইছো, 40 দিন চিল্লা দিয়া আইয়া ফতোয়া দেও, আইয়া রাসূল বললে দাঁড়ানো যাবে না, আগে দাঁড়িয়ে যাও, সেখানে নামাজ পড়তে হবে, বুকের উপরে নামাজ পড়তে হবে। তার কোনো দলিল যদি তোমরা দিতে পারো তুফান আহমদ নেতা মরণের আগ পর্যন্ত মোল্লা তোর গোলামি করে খাড়াইয়া দিব। আফসোসের বিষয় আজকে আফসোসের বিষয় কই করেছে বাপদাদারা, কই ছিল নবীর হাদিস? আজকে তারা দুইটা একটা হাদিস পড়ে বাংলা কিতাব এক বিয়ার দাও, আমি আগে ইমামতি করতাম তিলিয়া ভরা। আমার কাছে আইছে হুজুর বুখারী, বলে কিসের বুখারী? বার করছে মোবাইল, নাউজুবিল্লাহ কই না, বার করছে কিটা মোবাইল। আমি বাইর করে দিলাম আমার কাছে মূল বুখারী শরীফ, বলে বাবা এটা থেকে বাইর করো। কোন আমি তো এটা জানি না। আমি কি তুমি না জানো না হিডার কি জানো? ওটা তো বাংলা লেখা আছে। আমি কি বাংলা লেখা আমার ঘরে হইব না, বেটা এটা ফর না করতে তারটা দাঁত ফলাই দেবো, হাস করে বেরিয়ে গেছে। বিশ্বাস যদি না হয় বলে হুজুর মনে হয় বাইরে বেলাই কইতাছে, আমি মাত্র ফোন লাগা, বিশ্বাস যদি না হয় আমার মুসল্লিদেরকে শুনেন আপনার স্পিকার দিয়ে তারপরে এটা ছড়াই দিব নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলবে। বুড়া বেড়া গেছে গা বেরিয়ে, কারণ তো বিয়ার দব, কথা বলি কিনা? বুড়া হয়েছে কি নবীর দুশ্মন, কথা বলি কিনা? নবীর দুশ্মন আমরা ইজ্জত করি না। আবু জাহিলের কি ইজ্জত করবাই? আবু জাহিলের কি ইজ্জত করবাই? আবু জাহিলের ইজ্জত করি না, আবু লাহাবের ইজ্জত করি না, নবীর সুন্নাত যারা জবাই করে তাদের ইজ্জত করি না, নবীর সম্মান যাদের কাছে নাই তাদের ইজ্জত করি না, ওই সম্মান যাদের কাছে নাই তাদের ইজ্জত আমরা করতে চাই না। আর তাকে ইজ্জত করব যদি নবীর মহব্বত থাকে। আমি নুরিস্ট ফারুকি বলেছিলেন সে যদি রাস্তার মুছে হয় আমি তার মাথায় নিয়ে রাখবো। কথা কর ঠিক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আলা সুন্নাতুল জামাত। যাই হোক, একামতের কথাটা বলছে। আবার একামতের বিষয়টা এখন তো দলিল দেওয়া যাবে না, সময় নাই। একামতের বিষয়টা হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন কাতার সোজা করে দাঁড়াবেন। আর আপনারা মুয়াজ্জিন সাহেব বলতো না একামতের কাতা সোজা করে, ইমাম সাহেব বলতো। কে কইব? ইমাম সাহেব কইব। হাইয়া আলাস সালাহ বলবে তখন দাঁড়াবেন। তার আগে যদি দাঁড়ান মনে করবেন নবীর একটা সুন্নাত শেষ করে দিয়েছে। সোজা কথা আমার মুসল্লির জিগান আমি জুম্মার দিন বলে দেই হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াইবেন। আমি খুতবা দিয়া বসে যাই, আমার মুসল্লিরা বসে থাকে, আমি দাঁড়াই, তারা আমার সাথে দাঁড়ায়। ইমাম সাহেবদেরকে বলবো এই ব্যাপারে সতর্ক হবেন। অসংখ্য দলিল আছে এই ব্যাপারে, অসংখ্য অগণিত দলিল আছে এই ব্যাপারে, এই ব্যাপারে অসংখ্য অগণিত দলিল আছে। হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবেন, এইটাই নবীর সুন্নাত, এইটাই নবীর আদর্শ, এটাকেই মানতে হবে। সুদা হিজাব বুকের উপর বাইর দেন না,
নাভির নিচে বাঁধবেন। আমরা মাযহাব মানি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ কয় ঈমানদারদেরকে, কারে কয়? ঈমানদারদেরকে। আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কথা বলার পরে নবীর কথা, এরপরে আল্লাহ কয় ওয়া উলিল আমরি মিনকুম, তারপরে আমার উলিল আমর যারা তাদেরকে মানো, তার নামই হচ্ছে, তারাই হচ্ছে মাযহাবের ইমাম, তারাই হচ্ছে বাবা গাউসে ফা, তারাই হচ্ছে বাবা শাহজালাল, তারাই হচ্ছে বাবা কাজা নাসরুদ্দিন সিফাসালা, তারাই হচ্ছে খাজা গাইবের, তারাই হচ্ছে বর্তমান সময়ের আল্লাহর ওলি যারা, তারা কথা কোন ঠিক কিনা? সুতরাং তাদের দামান ধরে রাখবেন, ইনশাআল্লাহ তারা সুপারিশ করবে। আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা সুপারিশ করবে। অনেক রাখ হয়, কোন নবী তো সুপারিশ করতে পারতো না। বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস, আমার নবী কয় বুখারী শরীফের মধ্যে কিয়ামতের ময়দানে যার যার মুর্শিদ, যার যার পীর, তার মুরিদকে সুপারিশ করার জন্য আল্লাহর সাথে মুজাদালা ফিহি, হাদিসের মধ্যে আছে আল্লাহর জগড়া লাগাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি লাগাইব? জগড়া লাগাইব। আল্লাহ আমার মুরিদকে বাঁচাও, আমার মুরিদদের সুপারিশ করো, আমার মুরিদদের জান্নাতে দাও। আল্লাহ তাদেরকে কথা শুনে ও আপন আপন মুরিদদের কিনে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ করে। আমার বন্ডরাই না, কিন্তু আমরা বন্ড ফিরের দ্বারা কাছে, আরে বন্ডরা করবে যতই ভন্ডা, কথা বলতে কি না? শত্রুরা করবে যতই দোষী মোহনী, তুমি গাউসুল আজম লাহসানি, হে বড় পীর আব্দুল কাদের। আমরা কই না, আমরাই তো ওহাবি আছে, ও সহায় না, মানে আমাদের কিছু বাতাস পাই হেলবিনটা বাইরো না। আরে ভন্ডরা করবে যতই, এটা করে না সব গা বাড়াইতে আমরা কইলি পারবো বলা, ভন্ডরা করবে যতই, আইরে শত্রুরা করবে যতই, তুমি গাউসুল আজম লাহসানি, তুমি গাউসুল আজম লাহসানি, এ বড় পীর আব্দুল কাদের নি, হে বড় পীর আব্দুল কাদের। আমারে ক্ষমা করবেন, মাফ করবেন, অনেক সময় কষ্ট দিয়ে দিয়েছি আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।